আমার পার্টনার বিড়ি খাচ্ছে, সবাই দেখে নিন। আমার পার্টনার বিড়ি খাচ্ছে। এটা অনেক শর্টে বুঝলে তো, ওইদিকে বহুত হাঁটতে হয়। এখন টাইম হয়েছে মোটামুটি 4:45। সকাল হতে চলেছে, আমরা পুকুর পাড়ের দিকে চলেছি। সঙ্গে অনেক লাগেজ আছে, অনেক ওয়েট। ভিডিওটা ভালো করে করা যাচ্ছে না বন্ধু, অল্প অল্প বৃষ্টি হতেই রয়েছে আর নিচে অনেকটাই কাদা, মানে লাস্ট অব্দি বৃষ্টি হয়ে যায়। মাটিটা শক্ত আছে, ওখানে অল্প দিয়ে জল পড়ে প্রচুর স্লিপ হয়ে গেছে। তো পিঠে অনেকগুলোই লাগেজ রয়েছে, বুঝতেই পারছেন এখান থেকে ভীষণ কষ্ট করে যাওয়া। দেখলেই বুঝে যাচ্ছেন কাদা আছে অনেক। আমরা পুকুরে পৌঁছে গেছি, তো পুকুরে এখন আমরা যাব ওপারের দিকে। বন্ধুটা দাঁড়িয়ে আছে, ও হাতের লাগেজটা ভারী হয়ে গেছে, নিতে পারছে না, ওই কারণে আমি আবার এগিয়ে নিতে যাচ্ছি। আর একটা লাগেজ আমি নিয়ে নিলাম। এখন পুকুরের সাইড দিয়ে যাচ্ছি। কেন অত্যাধিক স্লিপ আছে, তো ধরে ধরে আস্তে আস্তে আসতে হবে। দেখতে পাচ্ছেন করেই দিয়ে তারপরে যাবে। এই তুমি একটু আস্তে আস্তে আসো, স্লিপ না খাও। দেখো শক্ত কাদা, এখন হুট করে স্লিপ খাবে। আর যেতেই রয়েছি। কেউ কেউ বসেই পড়েছে সিটে, অনেকে চার করছে, আর অনেক সিটি ফাঁকা আছে। বিশাল স্লিপ, পা দিলে দৌড় দেবে। সকালে তো বৃষ্টি হচ্ছে, তো প্রবলেম অবশ্যই আছে। এটা নারকেল নাড়ু হচ্ছে বা চিনির নাড়ু হবে, এটা গুড়েরটা হচ্ছে এখন। এটা চিনিরটা হবে। বন্ধুরা বুঝতেই পারছেন এখন সকালবেলা, তো এখন টোপ ফেলে আমরা সবাই বসে আছি, এখনো মাছ খাওয়া শুরু করেনি, তো অপেক্ষায় আছি। ওপারের ভিউটা একবার দেখে নেওয়া যাক। তো পুকুরটা অনেকটাই বড়, তো ক্যামেরা জুম করলে পুরোটা ক্লিয়ার পিকচার পাওয়া যাচ্ছে না।
ওপার মাছ খাওয়া শুরু হয়ে গেছে, মাছটা খেলানো হচ্ছে। মাছটা বেশ বড়ই আছে। এটা ভিডিওটা কেটে একটু ছোটোই করে দিয়েছি, কারণ পিকচারটা ভালো দেখা যাচ্ছে না, তো এই জন্য এই মাছটা তুলেছে। 3.5-4 কেজি মাছটা হবে। বাহ, দারুণ সাইজ, খুব ভালো মাছ। হ্যাঁ, ওপার আর একটা মাছ খেয়েছে অন্য সিটে, তো ওপার মাছ খেয়েই যাচ্ছে। এই ভিডিওটা কেটে ছোটো করে দিয়েছি কারণ ভালো বোঝা যাচ্ছে না। তো এই যে আমাদের পাশেই একটা মাছ খেয়েছে। মাছ খেয়েছে তোমার ডাকলুম তো উঠতে চাই। ঘাটে বসে দিয়েছি। মাছটা ছোট, ওই 600, 700, 800 গ্রাম বড় জোর হবে। তো যাই হোক, খাওয়া শুরু হয়েছে, এটাই আনন্দ। আমরা এখন উঠে যাচ্ছি, উঠলে চলে যাবো। আমরা ঠিক বলে যাবো। পরে ফেলে যাবো। कुछ टाइम बारिश हो रहा है। ছেচল্লিশ কোনটা দাদা? 46 46 এটা 46 নম্বর সিটের পরের দিন আমাদের সিটে আমরা এসে গেছি। এখানে বসলাম, আমাদের পা দিকে সিট। আমরা শুরু করেছি টোপ তৈরি করা। এখানে সুজি এলাও, অন্য কিছু এলাও নেই, তো সুজির টোপ তৈরি করা হচ্ছে। ভগবান জানে। আমি বেলা চিন্তা করছি টোপটা আমি কোথায় গেলবো। শেষ তো হবেই। বার করো বার করো, হয়ে গেল। কি হলো, সুতো খুলুনি কেন? ঠিক আছে, মানে আমি ভাবছিলাম যে কম হয়ে যাবে।
হ্যাঁ জল হোক একটা হাঁটতে পারে দেখা যাবে মাছ তার মাছ ঠিক খবর কি বলো এবারে দেখি না মাছ খায় জানতে যে লাইন খারাপ লাইন পুকুর দেখলে বোঝা যায় তোমরা লাইন সেটা আছে না সত্যি কথা বলছি এই জামাই আমাকে বলবে গ্যাসে জামাই দেয় না তো যে জামাই বললো যে হ্যাঁ দুটো পাস হয়ে গেল আজ তৃতীয় তো হ্যাঁ বাপরে বাপ হ্যাঁ ছোট না হলে এত তাড়াতাড়ি আসে চারা গাছ আমাদের বাইরে ফ্রেন্ড দেখুন সুজির টোপ গাঁথানো হচ্ছে বড়শি দিয়ে তো দেখুন সুজির টোপটা তৈরি করে একটু কঠিনই আছে আর অ্যাকচুয়াল খরচাটাও একটু বেশি তো সমস্ত রকম মশলা যা যা ইউজ করি আমি সেই সমস্ত কিছু দিয়ে সুজিটাকে মাখা হয়েছে এবার টোপটা গাঁথা হচ্ছে কাঁটাগুলো ভালো করে ভেতরে চেপে দিয়ে খুব শক্ত করে অনেকক্ষণ ধরে চাপতে হবে টোপটা মোটামুটি রেডি হয়ে গেছে টোপ রেডি হয়ে গেছে দুটো টোপ রেডি করা হয়েছে এবার এটাকে ল্যাপিং করা হবে ল্যাপিং বলা হয় এটাকে 7 বাটিতে যখন 7 রকম মশলা রাখা আছে তো কোনটা কালো মশলা দেওয়া হচ্ছে এটা কালো মশলা এটা পিঁপড়ের ডিম ভালো করে ল্যাপিং করলে মাছের কোনো টোপও কালো তো হাড়িয়া দিয়ে নারকেল ভাজা পেস্ট করছি দু সাইডে মাখিয়ে দিল মোটামুটি এই টিপটা রেডি হয়ে আছে এবার দ্বিতীয় টোপটাও একই প্রসেসে করব হ্যালো খবর একদম নীল সারা পুকুর নীল
আল্লাহর কসম হ্যাঁ সব চাপ দেরিয়ে আছে কিছু মাছ আছে সেই ওই পাঁচটা ফাঁকতে গেল গাড়িটির উপরে গেছে মাছ খেয়েছে, একটু মাছ গুটানো হচ্ছে। অনেকটা জড়িয়ে গেছে সবগুলো, তিনটে চারটে ছিপ জড়িয়ে ফেলেছে। আর বড় মাছ কোনোদিন ঝামেলা করবে না কি হচ্ছে রে সেখানদার ভালোই ফেলতিস তো মা। এক নম্বর এসে মাছটা মারলো, ওই মেরেছে ওই মাছটা মনে ওখানে আছে দু একটা আছে তোর মা ফাঁকায় ধরে না মামু ল্যান্ডিংটা জলের মধ্যে দিয়ে রেখেছো কেন? মাছটা তো যাবে নষ্ট হয়ে। নষ্ট করে দেবে কি এদিকে এখানে করে রাখ। কেন বলো তো ওই যে একটা চারা কাতলা হয়েছে, তারপরে এই যেদিকে একটা বড় টেনেছে, এই যে না ওই পার একটা বড় মাছ উঠেছে চারপাশে, না ওই পাশে উঠেছে 3 নম্বর সিটটা বড় মাছ তুলেছে। ওই দিকে একটা সুতো ছেঁড়া সুতো। তুমি একটা কাজ করো, তুমি এই পাশটা চলে আসো, এই পাশটা চলে আসো। এইবার গান নেবে সুতোটা কেটে দে। কাকা চলে আসো, কাকা চলে আসো। তুমি এই পাশটা চলে আসো। সাদা গেঞ্জি গাইছে যে যেরকম পারে ফেলো, ও মাথায় পাবে। না না ওই দড়িটা খুলে দিলেই হবে ওখান থেকে। একটা লগ আজকে জোগাড় করো, এটা ধরে ছিঁড়ে দেবে। তুমি এখান দিয়ে যাবা, তাও তো এমনি পুরো 12টা হয়ে যাবে। এই দিকে চলে এসছে মাছটা। আরে এই সাইড করে যাও, মাছের গা দিয়ে যেও। ও মাছ ছুট দাঁত দিয়ে কেটে দাও, তাহলে হবে।
খুলে না গেলে হয় জবরদস্ত আটকে থাকে তাহলে বেঁচে ওই সাইডে মাঠটা যেদিন যায় মাঠটা যেদিন খোলা থাকে তো খোলার এই দিকটাতে তো খোলার চান্স থাকে। তুমি ওই কোন দা উঠে যাও দাঁড়ে করে কেটে দিবি হয় তুমি আবার চলে আসো তোরা কি উঠে যাচ্ছিস আগে মাছটা উঠলে তো দেখতে পাবি নাকি না আগে চলে যাচ্ছিস মাছটা আগে তুলতে দে 46 হ্যাঁ ভাত বলেছি পাঁচের উপরে দেয় না না ও বড় মনে সাদা 7-8 হবে না, পাঁচের সাইজ 5 লাইনে আছে মাছটা। হ্যাঁ সবাই চাইবে মাছটা উঠুক চার কেজি চারের তোরা মুখ চা দেবে মাছটা মনে হলো শুধু আটকে মুখ চাইছি নিয়ে আসি সবাই স্লিপ খাচ্ছে দেখি চল ঢুকে যাবি গামটা নিতে বললুম কথা শুনবি না হাতে লেগে গেলে দেখো জালটা তোর বাবু তুমি দেখি রে চাপা দিয়ে দিলে দাও বেশি দেখতে দাও হ্যাঁ হ্যাঁ বড় জাল আছে, বড় জাল বার কর, হলুদ জালটা বার কর। বড় জালে হলুদ জালটা বার কর, একই সাইজ। মরে যাবে মাছটা বেঁধে রাখো না, খোঁটা দিয়ে বেঁধে রাখো। হাত পা দেখাও ইসাল এটার থেকে ছোট। একই লেভেলের মাছ, একটু 19 আর 20। এটা 6 কেজি সাইজ হবে মাছটা।
চাস না ভাই, চাস না, চাস না, সামনে তো একটু সর ভাই। আসেন 1 নম্বরটা দেখে আসি। দাদা তোর জন্য প্রাইজ আছে, আবার পয়সা আছে, বড় বাদ পেয়েছিস বলে। প্রাইজ নেই, ইউটিউবে দেখতে হবে না আপনাদের সবাইকে। ইউটিউবে দিচ্ছ? হ্যাঁ দাদা দেখো দেখো, তুমি এদিকে এসো। কে ঠিক আছে, চলো আমরা দুই ভাই নেই। আমাদের গুলো আগে দেখে। হ্যাঁ নাড়াবো না, নাড়াবো না, আর একটু কাছ থেকে দেখাবো, বলো দেখ। ঠিক আছে, না না না, কলকাতা ফিশিং ভিডিও। ও টাটাটা আপনারাই দিয়েছেন? হ্যাঁ আমি দিয়েছি, ও আপনারা আমি দেখেছি। হ্যাঁ, আমাদের আছে তো টাটাই, আপনি দিয়েছেন তাহলে? মুখটা খুলে যাবে দাদা। একদম ভালো উঠেছে। একা একা উঁচু করা যাবে না। নিজেকেও তো একটু দেখাতে হবে। 50 কেজি আন্দাজ করছি না, অত হবে না, কম বেশি হবে একটু। 30 ছাড়াবে। টাটাই কি আপনি গেছিলেন? আমি গেছিলাম। আমার বিয়ে আছে তো, ভিডিও দেওয়া আছে, দেখবেন বাংলাদেশের একটা ছেলে। খদ্দের আসবে না। কাছাকাছি আসুন। 3-3.5 কেজি হবে না? ঠিক আছে। ডাব 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 মাছটা দেখ, ওটা লেগে গেছে। এই না, একটু বড় আছে। ইস